হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার আমরা ব্লগ করেছি। তো আজকে একটা স্পেশাল দিন ছিল হচ্ছে আমার বোনের বার্থডে। তো আমি আমার যাদবপুর থেকে চলে যাচ্ছি সুভাষগ্রামের উদ্দেশ্যে, এবং আমি এসেও গেছি। তো সুভাষগ্রাম স্টেশনে নেমে এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাবো আমার মামার বাড়ির উদ্দেশ্যে। তো স্টেশন থেকে নেমে আমি প্রথমে একটা ভ্যান ধরবো, ভ্যানে উঠে তারপরে পৌঁছবো আমার ডেস্টিনেশনে। ফাইনালি আমি পৌঁছে গেছি, ভ্যান থেকে নেমেও গেছি। এতটা এক্সস্টেড ছিল কারণ প্রচুর ভালোই ভিড় ছিল ট্রেনে। তো ট্রেন থেকে নেমে ভ্যানে করে এসে এখন আমি যাচ্ছি মামাবাড়িতে। তো হিয়ার ইট ইজ, আমি আমার মামাবাড়িতে চলে এসেছি। এখানে এসে আমি দেখছি আয়োজন শুরু হয়ে গেছে। তো এখানে বোন তার বাবা ওকে যে কী গিফটস দিয়েছে সেটা নিয়ে বসে পড়েছে। তো এখানেও অনেক অনেক সেট পেয়েছে, খেলনার সেট যেগুলো হয়, যেমন ও ডক্টর সেট পেয়েছে, বারবি সেট পেয়েছে, রান্নাবাটির সেট পেয়েছে। এগুলো সবই পেয়েছে, এগুলোই দেখাচ্ছে। আর সাথে আশেপাশে অনেক দুটো শয়তান ছিল, সেই শয়তান দুটো আমাদের একদম বিরক্ত করে মারছিল। এই যে গাড়িটি একটা রিমোট কন্ট্রোল কার, এই রিমোট কন্ট্রোল কার দিয়ে সারাক্ষণ এরা দুষ্টুমি করে যাচ্ছিল। তো আজকের দিনটা খুব স্পেশাল, আর এটাকে স্পেশালভাবেই আমরা সেলিব্রেট করব। সো আজকে আমার বোনের 5th ইয়ার বার্থডে ছিল, তাই জন্য একটু বেশ বড় করেই ভালো করেই করা হচ্ছে, পুরো ফ্যামিলিদের নিয়েই করা হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখানে আমরা এখন ভাই বোনরা একটু মজাক মাস্তি করছিলাম, তারপরে আমরা শুরু করছিলাম। এই জন্য প্রিপারেশনটা নিয়েছি, ডেকোরেশন এখনও শুরু হয়নি, বাট প্রিপারেশনটা নিয়ে রাখছি, কারণ কী করবো সেটা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। কিন্তু আপাতত সেটার জন্য একটা ছোট্ট প্রস্তুতি নিয়ে রেখেছি। তো এখানে আমি আর ভাই একটা ওই বুক শেলফের ওখানে জাস্ট পেরেক দিয়ে দড়িটাকে টাঙিয়ে দেখে নিচ্ছি যে কীভাবে জিনিসটা করবো, কী মেজারমেন্ট। এখানে এবারে বোনের আশীর্বাদের পালা, তো এখানে সবাই মিলে বেশ ভালো মজা করছে। তো এখানে আমার দিদি যে বিয়ে হয়ে গেছে তার, সে এসেছিলো আমার নতুন জামাইবাবু বা জিজুকে নিয়ে। সো এখানে সব মজাক মাস্তি তো চলছেই, মজা চলছে। আমরা ওকে অ্যাকচুয়ালি আন্টি আন্টি বলে খচাচ্ছিলাম, সেই জন্য আর কি। তো এইবারে শুরু হচ্ছে আমাদের প্লেট সাজানোর পালা। তো এখানে বোনের এই পঞ্চব্যঞ্জনের জন্য অনেক রান্না হয়েছিল। তো ফার্স্ট আমি এখানে ভাতটাকে সাজিয়ে নিলাম, তারপরে ভাজাভুজি বোন যা যা পছন্দ করে সেই সব ভাজাভুজি দেওয়া হয়েছে, আলু ভাজা, তারপর দেওয়া হয়েছিল বেগুন ভাজা, কিছুটা শাক ভাজা, আর ছিল পাঁপড় ভাজা, মাছ ভাজা, এইসব। তো ভাজাভুজিটাকে সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি মিষ্টিটাকে সাজিয়ে নিয়েছিলাম। তো এখানে দুটো মিষ্টি রসমালাইয়ের মতো আর দুটো সন্দেশ দেওয়া হয়েছিল। তারপরে পায়েস, চাটনি, ধোক্কার ডালনা যেটা, তারপর বেগুনি, এগুলো সবই মাংস পরপর পরপর সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছিল। এখানে সব প্রিপারেশন চলছে, এগুলো হচ্ছে বিকেলের জন্য। আর এখানটায় বোন একটুখানি খেলাধুলা করছে, কী করছে জানি না। আর এবারে বোনের প্লেটগুলোকে ভালো করে প্লেসমেন্ট করে বা সাজিয়ে নেওয়ার পালা। এখানে আমরা সবাই পরপর পরপর সব কিছু নিয়ে আসছি। এখানটায় আবার চকলেটসের একটা প্লেটও তৈরি হয়েছিল, সাজানোর জন্য রাখা হয়েছিল। তো এরকমভাবে সাজিয়ে নিলাম। তারপর এখানটায় আমি এটা কি করছি আমি নিজেও জানি না, আশীর্বাদ শুরু হয়ে গেছিলো বোনের, প্রিপারেশন নেওয়া হচ্ছিলো কে প্রথমে দেবে। তো সবার আগে দিদা এখানে ওর ঠাকমা আর আমার দিদা, মামার সবাই আশীর্বাদ করছে। এখন আশীর্বাদ করছে হচ্ছে আমার মা, ওর বড় পিসি। সো এখানে মা আশীর্বাদ করার পরে বেশ গিফটসও পেয়েছে ভালো। তো এরপরে আমার মামির পালা, আমার মামি এখানে আশীর্বাদ করছে বোনকে। তো মামির মেয়ে বলে কথা, তো এখানে আশীর্বাদ পর্ব এখন কন্টিনিউ চলছে। আমার ছোটো মামার পালা, অর্থাৎ আমার বোনিমা, আমার প্রিন্সেসের কাকার পালা হচ্ছে। একদম আদরে আমাদের বোন সবারই, আর খুব মিষ্টি মেয়েটা। তো এখন তার আশীর্বাদ চলছে, আদর চলছে, সবই চলছে। বেচারি খুব খিদে পেয়ে গেছিলো, মুখ চোখ শুকনো হয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু, সেই জন্য। তাই ও পায়েস খেয়ে খেয়ে ওর পেটটা ভরে গেছিলো আশীর্বাদে। তো এরপরে হচ্ছে ওর মামির পালা, তো মামিও এখানে আশীর্বাদ করছে ওকে। তো এইবারে আশীর্বাদ করছে হচ্ছে ওর বড়দি আর নয়নদা, অর্থাৎ ওর জামাইবাবু, দুজনে মিলে একসাথে আশীর্বাদ করছে এখানে। আজকে বনির একদম মালামাল অবস্থা, সবাই একদম ওকে মালামাল করে দিচ্ছে টাকা দিয়ে। তো সবাই আশীর্বাদ করছে টাকা দিয়ে, সেই জন্য এখানে এবার চলে এলাম আমি। তো একদম সবাই আমার সাথে ইয়ার্কি মারতে শুরু করেই দিয়েছিল। তো এখানে আমি প্রথমে আশীর্বাদ করছি।
এইবারে আমার পরে হচ্ছে আমার বড় ভাইয়ের পালা। এবারে পরপর আমরা আমাদের যত ভাইগুলো ছিল অর্ঘ্যর পরে এখানটায় হচ্ছে অর্ণব অর্থাৎ আমার মেজো ভাই যে ওর নিজের দাদা ওকে আশীর্বাদ করছে। তারপরে হচ্ছে আমাদের অর্চি অর্থাৎ আমার ছোটো ভাই যে সে ওকে আশীর্বাদ করছে। সব ছোটো ছোটো, ও নিজেই ছোটো, ও আবার কি আশীর্বাদ করবে তাও ঠিক আছে, এটা করা দরকার করেছে। তারপরে ওর হওয়ার পরে ওর মামার ছেলে অর্থাৎ আমার বোনির মামার ছেলে ওকে আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে, খাইয়ে এইখানটায় একটা হয়েছে কি আমার অর্চি ভাই ওকে আশীর্বাদ করছে, সেটা এখন ফটোশ্যুট চলছে যে ওটা যেন ধরে রাখে যে ও কত টাকা দিয়েছে এইটা। তারপরে আসছে আসল লোক অর্থাৎ বনির বাবা ওকে আশীর্বাদ করেছে। তো এইভাবে মোটামুটি সবাইয়ের আশীর্বাদ পর্বটা শেষ আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে এখানে এখন টাকা কাউন্টিং হবে, কতটা টাকা পেয়েছে না পেয়েছে সেগুলো কাউন্ট করা হচ্ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।